প্রিয় দিনী মুসলিম ভাই, যারা তাদের পবিত্রের ডাকে সাড়া দিয়েছে, খেয়াল খুশির মতো দুনিয়াতে চলাফেরা করে, কোরআনের উপদেশ তাদের কাজে আসে না, কোরআনের জ্ঞান তাদের কাজে আসে না, হাদিসের বাণী তাদের হৃদয়কে গলাতে পারে না। এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিছু লোকেরা এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে বসতো, যা সূরা মুহাম্মাদের 16 নম্বর আয়াত এবং তার ব্যাখ্যা বিশ্লেষণে বলা হয়েছে। এমন কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনতো, আলোচনা শুনতো, বক্তৃতা শুনতো, যদিচ তাদেরকে কোরআন এবং সুন্নাহর ভাষায় মুনাফিক বলা হয়েছে। তারা আলোচনা শোনার পরে বাহিরে যখন যেত, তখন যে সকল লোকেরা আলোচনা ধরতে পারত, জ্ঞানী লোকেরা, সাহাবীরা, তাদেরকে জিজ্ঞাসা করতো, আচ্ছা বলো তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এতক্ষণ আলোচনা করলো, কি আলোচনা করলো? আমরা তো কিছু বুঝলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বক্তা, এমন বাগ্মী তিনি অল্প কথায় অনেক কিছু বোঝাতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামে হিসাবে প্রেরণ করেছিলেন। জামে তাকে বলা হয় যিনি কয়েকটা বাক্যের মাধ্যমে অনেক বেশি বোঝাতে পারে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অনেকগুলো গুণের মধ্যে একটি গুণ হচ্ছে তিনি ছিলেন জামে, তিনি অল্প কথায় অনেক কিছু বোঝাতে পারতেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনে এসে ওই সকল মুনাফিকরা বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলোচনা করলো, আমরা তো বুঝতে পারলাম না। মানে যারা প্রবৃত্তির অনুসারী, যারা তাদের নফসের পূজারী, তারা আলোচনা ধরতে পারবে না, আজও ধরতে পারবে না, আগামী কালও ধরতে পারবে না, কশ্চিন কালও কোরআন এবং হাদিসের কথা তাদের কর্ণকহরে, তাদের অন্তরে দাগ কাটবে না, তাদের হৃদয়কে বিগলিত করবে না। এই জন্য প্রিয় দিনী মুসলিম ভাইরা, প্রবৃত্তির অনুসারী থেকে বের হয়ে আসুন, প্রবৃত্তির অনুসরণ থেকে বের হয়ে আসুন। নিজেকে যেরকম কালেমা পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আবদ এবং গোলাম, নবী এবং রাসূল। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম আমরা এছাড়াও বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহরই কেবলমাত্র উপাসনা করি, তারই ইবাদত করি, তারই আরাধনা করি, তিনি ছাড়া সত্যকারে কোনো মাবুদ নেই, ইবাদতের হকদার সত্য কোনো মাবুদ নেই, কেবলমাত্র আল্লাহই হচ্ছে ইবাদতের হকদার সত্য মাবুদ। এই কথা আমি সাক্ষ্য দেওয়ার মানে কি? এই কথা সাক্ষ্য দেওয়ার মানে আমি আপনি বুঝিনি। এই কথা সাক্ষ্য দেওয়ার মানে আবু জেহেল বুঝেছিল। তিনি বলেছিল মুহাম্মদ কেমন আশ্চর্য কথা বলে যে আমরা শুধুমাত্র এক ইলার ইবাদত করব, আর আমাদের এই 360 মূর্তিগুলো আর আমাদের প্রবৃত্তিগুলো আমরা যার অনুসরণ করি, এগুলো সব বাদ দিতে হবে, সমস্ত ইলাদেরকে বাদ দিতে হবে, কেবলমাত্র এক ইলার ইবাদত করতে হবে। এটা কেমন কথা? প্রিয় দিনী মুসলিম ভাই, এক ইলার ইবাদত করতে হবে, নিজের নফসের গোলামি করা, অন্য ইলাহ বানিয়ে নেওয়া, নিজের নফসের গোলামি করা, আল্লাহ ছাড়া নিজের নফসকে ইলাহ বানিয়ে নেওয়া, এটা আমাদেরকে বুঝতে হবে। যেরকম আমরা আল্লাহর আনুগত্য করি, আল্লাহ সালাত আদায় করতে বলেছে সালাত আদায় করি, সিয়াম পালন করতে বলেছে সিয়াম পালন করি, কুরবানি করতে বলেছে কুরবানি করি, এগুলো আল্লাহর নির্দেশ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। ঠিক একই রকম ভাবে আমাদের নফস আমাদেরকে গান বাজনা শুনতে উদ্বুদ্ধ করে, আমরা গান বাজনা শুনি। আমাদের নফস আমাদেরকে ছবি সিনেমা দেখতে উদ্বুদ্ধ করে, আমরা তাই করি। আমাদের নফস আমাদেরকে সুদ ঘুষ খেতে প্ররোচনা জগায়, আমরা তাই করি। তার মানে কি? নফসকে আপনি ইলাহ বানিয়ে নিয়েছেন, নফসকে আপনি প্রভু বানিয়ে নিয়েছেন। এই জন্য যারা নফসকে প্রভু বানিয়ে নেবে তাদের অবস্থান হবে জাহান্নাম। তারা কুফরি করলো আল্লাহর সাথে, আল্লাহর নির্দেশকে বাদ দিয়ে তারা তাদের নিজের হাওয়ার পূজা হয়ে গেল, তারা তাদের নফসের গোলাম হয়ে গেল। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম যারা এরকম ভাবে নফসের গোলামি করবে তাদের অন্তরে ঈমান ঢুকবে না এবং তারা কোরআন এবং সুন্নাহ দ্বারা উপকৃত হবে না। কোরআন এবং হাদিসের কথা তাদের কর্ণকহরে ঢুকবে না, তাদের অন্তরে ঈমান পয়দা হবে না। এই জন্য যারা আমরা নফসের গোলামি করতেছি, এখনো এই নফসের গোলামি থেকে বের হয়ে আসতে হবে, প্রবৃত্তির গোলামি থেকে বের হয়ে আসতে হবে। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, আব্দুল্লাহ, আল্লাহর গোলাম হতে হবে। আতিউর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে প্রতিটি ক্ষেত্রে।
আপনার ওঠা, চলাফেরা, ঘুমানো, সকাল রাতে ঘুম থেকে শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কাজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক করতে হবে। আপনি একজন ব্যবসায়ী, মহাস্থান বাজারে ব্যবসা করেন, সেখানে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক ব্যবসা করতে হবে, ওজনে কম দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দিনার এবং দিরহামে কারচুপি করে তাদের থেকে ইলম ছিনিয়ে নেওয়া হয়। যারা ব্যবসা করতে কারচুপি করে, ধোঁকাবাজি করে, মানুষকে কম দেয়, ওজনে কম দেয় এবং ব্যবসাতে খারাপ পণ্যকে ভালো বলে বিক্রি করে অধিক দামে মুনাফার আশায়, এদের থেকে ব্যবসায়ীর যে মূলনীতি নষ্ট করে, তাদের থেকে ব্যবসার যে কৌশল, এই কৌশল ছিনিয়ে নেওয়া হয়। প্রিয় দিনী মুসলিম ভাই এবং বোনেরা, যারা যেখানে রয়েছে, যাদের যে দক্ষতা রয়েছে, যোগ্যতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, এই দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতাকে যদি হারাতে না চান, তাহলে সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যদি কেউ অসৎ উপায়ে ব্যবসা করে, অসৎ উপায়ে তার জ্ঞান বুদ্ধিকে খাটায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই মেধাটাকে, তার ওই জ্ঞানটাকে, তার ওই ইলমটাকে উঠিয়ে নেবেন। এই জন্য প্রতিটি ক্ষেত্রে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ লাগবে। বলতেছিলাম, অন্তর নষ্ট করে ফেলে পাঁচটি জিনিস, অন্তরকে খারাপ করে ফেলে। যেরকম ভাবে এক গ্লাস পানির মধ্যে গোবর দিলে অথবা ড্রেন থেকে কাদা তুলে দিলে, উঠায় দিলে, এই গ্লাসের পানিটা আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আপনার এই অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রূহটাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে এত সুন্দর রূহটাকে জিজ্ঞাসা করেছে, আলাস্তি বিরাব্বিকুম, আমি কি তোমার ইলাহ নই, আমি কি তোমার রব নই? আমার আপনার এই সুন্দর রূহটা বলেছিল, ক্বালু বালা, হে আমার প্রতিপালক, হ্যাঁ আপনি আমাদের রব। এবং এই রব ইলাহ যতক্ষণ পর্যন্ত আমরা মানবো, এই সুন্দর রূহটাকে এরকম পবিত্র অবস্থায় রাখতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে এই সুন্দর নফসটা নিয়ে জান্নাতের মধ্যে রেখে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি পাঁচটি জিনিস আপনার রূহতে ঢুকে যায়, তাহলে এই রূহ নষ্ট হয়ে যাবে, এই আত্মা নষ্ট হয়ে যাবে, এই আত্মা নোংরা হয়ে যাবে। তার মধ্যে একটি হচ্ছে শিরক। যদি কোনো বান্দা শিরক করে, তাহলে এই পচা গলা রূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা শিরক করবে, এই সকল মুশরিককে আমি জান্নাতে দেব না, তাদের বাসস্থান হবে জাহান্নাম এবং তাদের কোনো সাহায্য সহযোগিতাকারী থাকবে না। অতএব প্রিয় দিনী মুসলিম ভাই, আমরা যদি শিরক করি, তাহলে এক গ্লাস পানি যেরকম ড্রেন থেকে পানি তুললে যেরকম নষ্ট পানি, ঠিক একই রকম ভাবে আমাদের রূহটা নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার, বেদাত করলে আমাদের রূহটা নষ্ট হয়ে যাবে। বেদাত যারা করে, যাদের কাছে বেদাত ভালো মনে হয়, যাদের কাছে বেদাত আনন্দের মনে হয়, তারা মনে রাখুন, বেদাতেরা জান্নাতে যাবে না, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। এই জন্য বেদাত যারা করে, তাদের অন্তরটা মরে যায়। কোরআন এবং সুন্নাহর কথা তাদের কাছে ভালো লাগে না, কোরআন এবং সুন্নাহর জিকির গুলো তাদের কাছে ভালো লাগে না, কোরআন এবং সুন্নাহর তাসবিহ গুলো তাদের কাছে ভালো লাগে না। তারা বিভিন্ন মানুষের তৈরি বানানো দরুদ আর জিকির আজগার করতে থাকে। আছে না? ওজিফা গুলো খুলে দেখেন, এই ওজিফা গুলো 90-95% ওজিফা গুলোই হচ্ছে মিথ্যা এবং বানোয়াট মানুষের তৈরি। বলবেন ওজিফা গুলোতে কোরআনের আয়াতিতে দেওয়া রয়েছে, হাদিসে রাসূলিতে দেওয়া রয়েছে, যদিও এগুলোতে কোরআনের আয়াত দেওয়া হয়েছে বিকৃত অবস্থায়। বিকৃত অবস্থায় একটা উদাহরণ দিলে বুঝবেন। কোরআনের আয়াত এবং বিভিন্ন সূরা দেওয়া রয়েছে যে সূরায়ে হাদিদ এই সময় পড়লে এই ফজিলত, সূরায়ে দুখান সন্ধ্যার পরে পড়লে এই ফজিলত, রিজিক বৃদ্ধি হবে, সূরায়ে ওয়াকিয়া সকাল এবং সন্ধ্যায় পড়লে রিজিক বৃদ্ধি হবে। আপনার ওই যে ওজিফার কিতাবগুলো খুলে দেখবেন, এগুলো দেওয়া আছে, তাই না? বিষয় হচ্ছে এই যে আমলটাকে আপনাকে দিল, কে দিল? আমল দেওয়ার হকদার, দাবিদার কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দরুদে লাকি, দরুদে তাজ, দরুদে মাহি আর দরুদে তুনাজ্জিনা উল্লেখ না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয়, তাহলে সেই দরুদ যত সুন্দরই হোক, সেই দরুদ বাতিল।
সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম যারা বিদআত করবে তাদের বাসস্থান জাহান্নাম, আর যারা বিদআত করে তাদের অন্তরটা পচে গিয়েছে, তাদের অন্তরটা নষ্ট হয়েছে। আর কি লোভ মানুষের অন্তরকে নষ্ট করে দেয়, অধিক পাওয়ার আশঙ্কা মানুষের অন্তরকে পচে দেয়, মানুষের অন্তরকে গলে দেয়। যেরকম ভাবে একটা মরা প্রাণী পচে গলে দুর্গন্ধ ছড়ায়, ঠিক একই রকম ভাবে যে অন্তরে লোভ রয়েছে সেই অন্তরটা এরকম পচা গলা অন্তর। অল্পতে তুষ্ট থাকবেন, অল্প খাবেন, অল্প পড়বেন, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদীরে রেখেছে অতটুকুতে সন্তুষ্ট থাকবেন। অধিক আশায়, অধিক পাওয়ার আশায় মানুষ মানুষকে হত্যা পর্যন্ত করে, তাই না? অধিক পাওয়ার আশায় ছেলে বাপকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, সম্পদের কারণে মানুষ মানুষকে রাহাজানি খুন সন্ত্রাসী করে। এই লোভের কারণে সমাজে হিংসা, বিদ্বেষ, হানাহানি আর মারামারির মতো জঘন্য কর্মকাণ্ড ঘটে। এই জন্য যে অন্তরের লোভ রয়েছে, ইমাম কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি বলেন সেই অন্তরটা পচে গিয়েছে, গলে গিয়েছে। এই পচা গলা অন্তরে আর ঈমান ঢুকবে না, এই পচা গলা অন্তর আর ভালো কাজ করবে না, শুধু এই পচা গলা অন্তর দিয়ে এরকম খারাপ কাজই হবে। এই জন্য অন্তরকে লোভ মুক্ত করবেন। এই লোভী অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবে না। এই লোভ যুক্ত অন্তরকে সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ ভাবে দেখেছে। অতএব আমি আপনার উচিত হচ্ছে অন্তর থেকে লোভ দূর করা। 4 নাম্বার যেটা হচ্ছে অলসতা। অলসতা একজন মুমিনকে গাফেলতে পরিণত করে এবং গাফেলদের অবস্থান হচ্ছে জাহান্নাম। গাফেলতা হচ্ছে জাহান্নাম। সালাতের আজান হয়ে যাচ্ছে, আপনি ব্যবসায় বসে রয়েছেন, যাব করতে করতে আজ যাচ্ছেন না। সালাতের আজান হয়ে গেছে, আপনি টিভিটা দেখতেছেন। সালাতের আজান হয়ে গেছে, আপনি রান্নার কাজে ব্যস্ত। সালাতের আজান হয়ে গেছে, আপনি ওই যে ধান চাল শুকাচ্ছেন। আপনি সালাতের আজান হয়ে গেছে, মহিলা মানুষরা ঘর ঝাড় দিচ্ছে, আপনার কাপড় কাচতেছে, এরকম কাজ করতেছে। এগুলো হচ্ছে অলসতা। ভালো কাজ সময় মতো করতে হবে, ওয়াক্ত মতো করতে হবে, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলিল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে যে নামাজকে তোমাদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা নিসা 103 নম্বর আয়াতে যে নামাজকে তোমাদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে, তোমার ইচ্ছা মতো নয়। মন চাইলো তুমি 2:30-3টার দিকে জোহরের নামাজ পড়বে, মন চাইলো আর তুমি আসরের সালাতকে দেরি করে সূর্য যখন হেলে গিয়েছে, রক্তিম হয়ে গেছে, লাল হয়ে গেছে, তখন তুমি আসরের সালাত পড়বে। তোমার ইচ্ছা মতো সালাত চলে না, সালাত চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট বেঁধে দেওয়া সময় মোতাবেক। অতএব প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই জন্য অলসতা থেকে নিজের নাফসকে দূর করতে হবে। যাদের অন্তরে অলসতা রয়েছে ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, তাদের অন্তরটা পচে গিয়েছে, তাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে, তাদের অন্তরটা দুর্গন্ধযুক্ত অন্তর। এই দুর্গন্ধযুক্ত অন্তরকে যদি আমরা ভালো করতে চাই, সুগন্ধময় করতে চাই, তাহলে আমাদেরকে অলসতা থেকে দূরে থাকতে হবে। 5 নম্বরে প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকতে হবে। যদি কোনো অন্তর প্রবৃত্তির অনুসারী হয়ে যায়, সে অন্তরটা নষ্ট হয়ে গেছে, সে অন্তরটা পচে গিয়েছে, গলে গিয়েছে। আপনার অন্তরটা যে পচা অন্তর, গলা অন্তর, এটা কিভাবে বুঝবেন? আপনি বুঝতে পারবেন যে আপনার মন যখন যা চায় আপনি তাই করেন। আপনার মন চায় সুদ খেতে, সুদ খান। মন চায় লোন করে টাকা তুলতে, লোন করে টাকা তুলে বাড়ি করেন, গাড়ি করেন, এই করেন, সেই করেন। মানে মন যা চায় তাই আপনি করেন, খেয়াল করেন না এই ব্যাপারে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, এগুলো খেয়াল করেন না। অতএব প্রিয় দিনী মুসলিম